আসসালামু আলাইকুম। আমি রূপা। আমি যুক্তরাজ্য একটা ত্রিপুরা থেকে বলছি। আর আমি একটা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য মোরলা মাছের টাটকা টাটকা মোরলা মাছের পুষ্কুনি থেকে ধরে এনেছি, নিজের পুষ্কুনি থেকে। আমি এটা কিভাবে রান্না করেছি, কিভাবে রান্না করব, সবগুলো দেখতে হলে নতুন বন্ধুদেরকেও বলছি, পুরাতন বন্ধুদেরকেও বলছি, অবশ্যই আমার পাশে থেকে দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি। তো দেখে নাও। দেখতে হলে অবশ্যই বন্ধুরা পাশ থেকে দেখতে হবে, কেউ স্কিপ করবে না, সবাই ফুল ওয়াচ করবে। और সবাই এলকে লাইক দিয়ে দেখা শুরু করো। আর যারা নতুন হয়ে আমার এই রেসিপিটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাই, যে যেখান থেকে দেখছো। আর যদি তোমাদের আমার এই রেসিপিতে দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, নোটিফিকেশন বেল আইকনটি অন করতে। শুরু করা যাক আমি কীভাবে রান্না করব। তো এখানে আমি অনেকগুলি এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি। তো দেখে নাও, এখানে আমি এখনও মোরলা মাছগুলো ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। পেটের যা ময়লা ছিল এগুলো পেলে কিন্তু কানকা যে থাকে, কানের যে সাইডে, এগুলা কিন্তু আমি এখনও পালাইনি। অনেকে হয়তো এগুলো পালায় না, তো আমি এগুলো পেলে দিই, কেননা আমার কাছ থেকে ভালো লাগে না। আর একটু তিতো ভাবটা লাগবে তার জন্য আরই, তাহলে তো ছোটো বাচ্চারাও খেতে পারবে না। এভাবে যদি কেটে কুটে রান্না করো তাহলে কিন্তু ছোটো বাচ্চারাও খেতে পারবে, কোনো কষ্ট হবে না। তো দেখে নাও, একটু আগে যে আমি মাছটা দেখিয়েছিলাম, আমি ওটাকে আমরা বলি বালু মাছ। তো দেখে নাও, এখানে মোরলা মাছটা রান্না করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের একটা কাঁচা আম গাছ থেকে পেরে নিয়ে নিয়েছি। তো দেখে নাও, এটা কীভাবে রান্না করব সব প্রসেসিং দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে। তো দেখো না, চামড়া বা আঁশ ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন তেতো করে নিয়ে নিয়েছি, ছেঁচে নিয়েছি আর 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি এখানে, আর 5টে কাঁচা লঙ্কা। তো তোমরা চাইলে বন্ধুরা এখানে 2টা আমও দিতে পারো, তোমরা কতটুকু টক খেতে পছন্দ করো। তা আমি কম টক খেতে পছন্দ করি, তার জন্য একটাই নিয়ে নিয়েছি। তো দেখে নাও, আমি কানকাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি মাছের। মানে খুব ভালো করে কিন্তু ধুতে হবে, কিন্তু মাছ থেকে কিন্তু কানকাগুলি পরিষ্কার করে কিন্তু ধুতে হবে, অনেকবার কিন্তু ধুতে হয়। মানে ছোটো মাছের কিন্তু অনেকটা মানে ময়লা থাকে। তো এগুলি আমি ভাজি করে নেব প্রথমে। তার জন্য আমি একটুখানি হলুদ, একটুখানি নুন দিয়ে একাই মাখিয়ে নেব। মাখিয়ে এখন কড়াইয়া বসিয়ে দিয়েছি। তো এখানে আমি সরিষার তেল ইউজ করছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তা আমার কাছে সরিষার তেল আমার হাতের কাছে ছিল, তো এগুলো মাখিয়ে নিয়ে নিয়েছি মোরলা মাছগুলো। তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেব। মোরলা মাছ হলুদ আর নুন মেখে রেখেছিলাম, এগুলো দেখে নাও। এখন আমি ভাজাটা কিন্তু হয়ে গেছে, এপিঠ থেকে ওপিঠ ওপাটি 2 পিঠ ভাজা করে নিয়েছি। বেশি কড়া ভাজা করব না, কেননা এটা একটা পাতলা ঝোল হবে, তার জন্য। তো এভাবে হালকা করে আমি ফ্রাই করব, করলা মানে একেবারে করব না, আর কড়া ভাজা করব না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখে নাও। সম্পূর্ণ মাছটি ভেজে ফ্রাই করে নিয়ে নিয়েছি। মানে খুবই খেতে দারুণ লাগে, বাচ্চা ছোটো থেকে বড়রা সবাই। বাচ্চারা তো ছোটো মাছ খেতে ভয় পায়, ছোটো বাচ্চারাও কিন্তু খেতে পারবে। অবশ্যই তোমরা ট্রাই করবে, তৃপ্তি সহকারে কিন্তু খাবে। এখন গরমের মধ্যে কিন্তু টক দিয়ে মোরলা মাছের রেসিপিটা তরকারি কিন্তু খুবই খেতে ভালো লাগে, খুবই রুচিসম্মত একটা রেসিপি। তো দেখে নাও, এখন আমি যে যে মশলাগুলি দেব সেগুলি এখন দিয়ে দেব। তো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। যে কড়াইয়ের মধ্যে আমি মাছটা ফ্রাই করেছিলাম, ওই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে গরম করে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দিয়েছি। আগে এভাবে ফ্রাই করে নেব সুন্দর করে। বাদামি কালার হয়ে গেলেই কিন্তু যা যা মশলাগুলো আমি নিয়েছিলাম ওইগুলো দিয়ে দেব। দেখে নাও, বাদামি কালার হয়ে গেছে, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, তোমরা হয়তো দেখে হয়তো বুঝতে পারছো বন্ধুরা। তো দেখে নাও, এখন আমি একে একে যা যা লাগবে তা দিয়ে দেবো। তো এখন আমি আমটা দিয়ে দেবো, যে কেটে রেখেছিলাম আঁশ ছাড়িয়ে আম, সেটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে গায়ে যে কষটা আছে তা যেন মানে একটু হয়ে যায়, হালকা একটু সেদ্ধ হয়ে যায়।
তো বন্ধুরা অবশ্যই তোমরা এই গরমের মধ্যে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তোমাদের পরিবারের ছোট বড় সকলেই তৃপ্তি ভরে খেতে পারবে। এখন গরমের মধ্যে এমন একটা রেসিপি যদি হাতের কাছে বা গরম ভাতের কাছে থাকে তাহলে আর কি চাই বলো বন্ধুরা। তো আই থিঙ্ক তোমাদেরও ভালোই লাগবে। একবার হলো রুচিসম্মত একটা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবি। আমি আমার মতো করে রান্না করছি, তোমরা তোমাদের মতো করে রান্না করবে। তো দেখে নাও আমি এখন কাঁচা আমটা প্রায় হয়ে গেছে মোটামুটি ভাজা। তো এখন আমি এখানে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। তো এখন আমি ছেঁচে রাখা যে আদা আর রসুনটা এটা এখন দিয়ে দেব। আমি কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে ছেঁচে নিয়েছি। তো এটা এখন আমি একটুখানি কষিয়ে নেব, কেননা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি একটুখানি লাল লাল করে সুন্দর করে কষিয়ে নেব, কেননা যাতে কাঁচা গন্ধটা যাতে না থাকে, তাহলে তো খেতে ভালো লাগবে না। তো সুন্দর করে কষিয়ে নেব একটুখানি। তারপর একটু করে মশলা যা যা দেখিয়েছি তোমাদেরকে সবগুলো আমি একসাথে দিয়ে দেব। হলুদ, ধনে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবগুলো আমি একসাথে দিয়ে দেব। দেখে নাও এখানে আমি নিয়ে নিয়েছি জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, তো একসাথে দিয়ে দিলাম। তো এখন আমি এই উপকরণগুলো কষিয়ে নেব সুন্দরভাবে, লালচে লালচে করে এখন আমি ফ্রাই করে নেব, মানে কষিয়ে নেব। যতক্ষণ না আলাদা তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে। তো দেখে নাও। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তোমরা কিভাবে রান্না করো। আমি এইভাবেই রান্না করি। তো দেখে নাও একটুখানি মশলা দিয়ে হয়েছিল, তো ওইখানে একটু জলটা গলিয়ে আমি দিয়ে দিলাম। তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ঝোল দেব না। তো বন্ধুরা তোমরা যেভাবে রান্না করো তোমরা তোমাদের মতো করে রান্না করবে, আমি আমার মতো করে রান্না করছি। অবশ্যই তোমরা একবার হলে ট্রাই করবে আমি যেভাবে রান্না করছি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে ভালো লাগবে খেতে। অবশ্যই আমার পরিবার তো সকলেই তৃপ্তি সহকারে খেয়েছে, খুব মজা করে খেয়েছে, আনন্দ করে খেয়েছে। তো বারবার চেয়ে খাবে। আমার মেয়ে তো একেবারে ছোটো মাছ খেতে পছন্দ করে না, আমার মেয়েও কিন্তু খেয়েছে। আশা করছি তোমাদের পরিবারেরও ছোট বড় সকলেই পছন্দ করবে। এভাবেই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে রান্না করে দেখুন, রান্না করে দিবেন। তো দেখে নাও আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমার কিন্তু কষানো হয়ে গেছে, আমটাও কিন্তু মোটামুটি গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে জল দিয়ে দেব। প্রথমে আমি 1 বাটি জল দিয়েছিলাম, এরপর কিন্তু আমি এখানে 2 বাটি জল দিয়ে দেব। যে বাটিটা দিয়ে দিয়েছি এই বাটিটা দিয়ে কিন্তু আমি 2 বাটি জল দিয়েছি। দেখে না যতক্ষণ না ফুটে উঠছে মাছগুলো আমি পরে দেব, এখানে সম্পূর্ণ মাছগুলি। তো দেখে নাও যতক্ষণ না ফুটে উঠছে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার তো খেয়ালই নেই, নুন তো দিইনি, একেবারে মনেই নেই। কথা বলতে বলতে ভিডিও শ্যুট করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে বক বক করতে করতে একেবারে শেষ, আমি নুন দিতে মনে নেই। তো লাস্ট পর্যন্ত তো আমি একটু দেখলাম যে জিভে লেগিয়ে, তো যে একেবারে লবণ একেবারে নেই। তারপর আমি এখানে 2 চামচ এখানে লবণ দিয়েছি। তো এখানে টকবক করে ফুটে গেছে, আমার ঝোলটা মোটামুটি কমে গেছে। এখন আমি ভেজে রাখা মোরলা মাছগুলো এভাবে ছেড়ে দেবে। তোমরা কম মাছ নিতে পারো, তাও আমরা কিন্তু এই সবজিতে এই তরকারিটাকে সকালেও খাবো বিকেলেও খাবো। তো আমার তো একবারে রান্না করা হয় দুবেলার জন্য, তার জন্য আমি বেশি মোরলা মাছ নিয়েছি, তাও আবার টাটকা টাটকা মোরলা মাছ নিজের পুষ্করণী থেকে ধরে এনেছি। তা বাজার থেকে কেনা না, এটা পুষ্করণী থেকে ধরে এনেছি, নিজেদের পুষ্করণী আছে আমাদের, তো ওখান থেকে ধরে এনে তো টাটকা টাটকা মাছ যদি এভাবে রান্না করে দেওয়া হয় তালায় ফাতে, বাহ, তৃপ্তি সহকারে সবাই কিন্তু বাহবা দিয়ে খেয়ে ফেলবে। আর মাছ যদি খেতে নাও পছন্দ করে ঝোল দিয়েই 100% খেয়ে নেবে। তো দেখে না আমটা কিন্তু একেবারে গলে হয়ে গেছে। আমি এতটা টক দিইনি আর একটা আমি দিয়েছি, তো কিন্তু খুবই ভালো লেগেছে। অবশ্যই তোমরা এই গরমের মধ্যে এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবে।
তো দেখে নাও আমার রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলি দেখে কিন্তু আমাদের ভিডিও তৈরি করা অনেকটাই উৎসাহ যোগায়। আর অবশ্যই তোমাদের যদি বেশি ভালো লেগে থাকে, পুরাতন বন্ধুদেরকেও বলছি, নতুন বন্ধুদেরকেও বলছি, অবশ্যই শেয়ার করে দিবে। আর লাইক কমেন্ট করতে ভুলে গেছেন, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি একটা বড় করছি না, আগামীতে নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। নিজেদের পরিবারের খেয়াল রাখবেন। আর বন্ধুরা, একটা শেয়ার করে দিও, তোমাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো।